হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর আমি আজকে চলে যাচ্ছি শাক উঠাইতে। আমার ভীষণ শাক খেতে ইচ্ছা করছি, তাই আমি চলে যাচ্ছি ভর দুপুরবেলা শাক তুলতে। আমি আর আমার সাথে একটা আপু আছে, সে প্রচণ্ড রোদ কিন্তু। আর যেতে যেতে দেখলাম যে ছোট্টবেলায় যে এটা দিয়ে আমি ডিম বানিয়ে খেলতাম, সেই ফলগুলো পেয়ে গেছি। অনেক সুন্দর। এটাকে আপনারা কী ফল বলেন অবশ্যই আমাকে বলবেন। তারপরে এই যে পাতাগুলো দিয়ে আমরা মালা গাঁথতাম, সুন্দর মালা হয় কিন্তু। আবার চলে আসলাম আমি যেখানে শাক উঠাবো, এটা হচ্ছে আমাদের বাসার পেছনে আর কি। আর দেখেন কত সুন্দর নদী বেয়ে যাচ্ছে। ওই যে আপুটা, আমি যে আপু আসছে, আপুর সাথে সে সহকারে শাক উঠাবো। তো দেখেন মানে অনেক সুন্দর জায়গাগুলো। আর এখানে আমি বলতেছি অনেক রোদ, আপু বলছে ভিডিও করা বন্ধ করে আসো, তাড়াতাড়ি শাক তুলি। আর আমি যে ভিডিও করতে ব্যস্ত আছি, কারণ এত পরিমাণে রোদ, আমার ইচ্ছেই করছে না শাক তুলতে। আর মোট কথা হচ্ছে আমি আগে কখনো শাক তুলি নাই, এই জন্য আর কি। তারপর দেখেন এই যে আমি যে শাকগুলো উঠাবো, এটাকে হচ্ছে আমরা শান্তির শাক বলি, আমাদের ওখানে এটাকে বলা হয় শান্তির শাক। এই শাকটাকে আপনার মানে কী বলেন অবশ্যই আমাকে বলবেন। এটা হচ্ছে আমি শান্তির শাক বলি। আর ঢাকায় কী বলে এটা আমি ঠিক জানি না, তবে শাকগুলো আমি এভাবে উঠাচ্ছি। আমি শাক উঠাতে পারি না ওরকমভাবে, তো আপু উঠাচ্ছে, আমিও উঠেছি ওনার সাথে সাথে। তবে শাকগুলো কিন্তু তুলতে আমার ভীষণ ভালো লাগছিলো, কী সুন্দর কুটকুট শব্দ হচ্ছে। আর আমি এদিকে একটু শাক তুলতে গিয়ে হাঁপাই যাচ্ছি, কেননা প্রচণ্ড রোদ, এই রোদে কখনো শাক তোলা যায় না। আর আপু যে শাক তুলতেই ব্যস্ত, ওনার অভ্যাস আছে মনে হয় শাক তুললে, তার মধ্যে এদিকে একটু তাকান, এদিকে তাকিয়েছে। আর এই যেটাকে বলতাম আমরা হাতের সুর, এটা হচ্ছে আমরা হাতের সুর বলতাম, আমরা ছোটোবেলায় খেলতাম, তো এটাকে হাতের সুর বলা হতো। আপনারা কী বলেন অবশ্যই বলবেন। হ্যাঁ, এটাকে আমরা হাতের সুরই বলতাম। তারপরে দেখলাম এই যে এটা দিয়ে হচ্ছে আমরা বাবল বেড করতাম। ঘাসের যে আছে হচ্ছে যে এটার যে কষ আছে, তো এটা মানে শীষটা ছড়িয়ে ফেললে সুন্দর একটা কষ বের হবে। তো এইটা দিয়ে সুন্দরভাবে কিন্তু বাবল বের হয়। বাবলটা বের হবে কীভাবে জানেন? এই যে এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আঠা আছে, এই আঠা দিয়ে হচ্ছে এই যে ঘাসটা আছে, ঘাসটা গিট পাকিয়ে এটাতে দিলে সুন্দর বাবল বের হয়। এই যে তারপর আমি আবারও লাগছে ভিডিও করতাম, আমি একদমই শাক উঠাচ্ছি না, শুধু ফাজলামো করছি। আর এই দেখেন বাতাসে আবার ফুলটা উড়ে গেছে। যা পরে যে এটা পাতা দেখছে, পাতা দিয়ে আগে আমরা বিড়ি তৈরি করতাম, ইন্ডিয়ান বিড়ি। আর আমার এই যে শাক তোলা শেষ করে আমি বাসার দিকে রওনা দিয়েছি। যেতে যেতে দেখলাম একটা ফুলের ভিতর দিকে এত পিঁপড়া চলে আসছে। তারপর দেখেন আমরা ওখান থেকে যেখানে গিয়েছিলাম শাক ওঠানোর পরে আমরা এই আরেক জায়গায় এসে বসলাম। এখানটা অনেকটা ঠান্ডা, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তো এটা আমাদের বিল্ডিংয়ের পাশেই আর কি। এটা সবাই সবার মতো গল্প করছে, আর আমি এদিকে ভিডিও করতেছি। আপু ওইদিকে বকা দিচ্ছে যে কাজ নাই, শুধু ভিডিও করো, এটাই আর কি। তারপর দেখেন কচু গাছ, এই কচু গাছে যে সাদা সাদা হলুদ যে ফুলগুলো দেখছেন, এইটা এত সুন্দর লাগে খেতে, মানে ভীষণ পরিমাণে মজা হচ্ছে এটা। তারপরে আমি ফাইনালি আমাদের বাসায় চলে আসলাম। চলে আসার পর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, হাত মুখ ধুয়ে এখন পরে খালা করে কাঁঠাল খেতে। এখন আমি লেগেছি কাঁঠাল খেতে, আপু খাচ্ছে কাঁঠাল। ওনাকে আমি বলছি একটু পরে কাঁঠাল খাও, আমি একটু ভিডিও করে নিই। কিসের কি, সে আগে খাওয়া শুরু করেছে কাঁঠাল। ওই যে আমিও কাঁঠাল খেতে শুরু করেছি, কারণ কাঁঠালের সারগুলো অনেক ছোটো ছোটো, বিচিটা একটু টুকটুক বিচি, মানে এত মিষ্টি, সত্যি অসাধারণ লাগছে কাঁঠালটা খেতে। কিন্তু আমার ওই যে বিচিটা একটু চটকাই গেছে আমার হাত থেকে। যাক, আমার ভীষণ 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 ভালো লেগেছে কাঁঠালটা, তো আমিও খাচ্ছি এখানে কাঁঠাল। আর গরমের সময় বেশি কাঁঠাল না খাওয়াটা উপকার। থ্যাংক ইউ সো মাচ।